তিন সন্তানের মা, তাতে কি? পরকীয়া তো এখন আইন সিদ্ধ। আরামবাগ থানার বাতানলের গৃহবধূ পরকীয়ার টানে স্বামী, তিন সন্তান, শ্বশুরবাড়ি সব অবলীলায় ত্যাগ করে একটি অবিবাহিত ছেলেকে নাকি ভালোবেসে বিয়ে করেন। মহিলার দাদাই সংবাদ পাওয়ার পর থেকেই তার এই বোনকে হন্যে হয়ে খুঁজছিলেন। অবশেষে আজ তার বোন ও সদ্য নতুন বিয়ে করা বরকে কতুলপুরগামী বাসে দেখতে পেয়ে আটকায়। প্রথমে মহিলা নিজের দাদাকেও না চেনার ভান করে, পরে চাপে পড়ে স্বীকার করলেও তার সিদ্ধান্তে অনড় থাকে। মহিলার দাদা আরামবাগ থানায় খবর দিলে পুলিশ এসে মহিলা ও দ্বিতীয় স্বামীকে আটক করে নিয়ে যায়। পুলিশের সামনেই মহিলা পরিষ্কার জানান, ভালোবেসে বিয়ে করাটা তিনি অপরাধ মনে করেন না। কালীপুর থেকে কুশ কুমার পান্ডের রিপোর্ট, আরামবাগ টাইমস। আউট হয়ে গেছে। আপনার কে হয়? আমার বোন হয়। হ্যাঁ, আই 9 দিন আউট হয়ে গেছে। ঘরে একটু সামান্য অশান্তি ছিল, দিয়ে আমি খোঁজ খবর নিয়েছি। এই ছেলেটাকে আমি বারবার এর কাছে আমি দয়ার দান চাইছি, সব জানতো। আপনার বোন কি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত, ঘরে বাচ্চা আছে, দুটো মেয়ে, একটা ছেলে। 3টে বাচ্চা আছে? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি গোলতাকুড়ি, বুড়া, যেটা নাম শুনেছেন ভোড়া। বোনের বাড়ি কোথায়? ওনার বাড়ি বাতানলে। বাতানলে। এখন বর্তমানে কি পরিস্থিতি, কি হয়েছে? বর্তমানে পরিস্থিতি, ঘটনাটা একটু ভালো করে বলুন। ঘটনাটা ভেতরে খবর ঠিক জানি না। সংসারের অভাবে কাজে আসে আরামবাগে, মানে একটা হোটেলে। এইখান থেকে ওদের কি হয় আমি সেটা বলতে পারবো না। দিয়ে আমার বোন 20 জুলাইতে ঘর থেকে একটু স্বামীর সঙ্গে অশান্তি হয়ে যাওয়ার পর আউট হয়ে যায়। আউট হয়ে যাওয়ার পর আমি অনেকেই ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে এনার কাছেও গেছি। ফটোটা দেখান, এনার কাছেও গেছি। যার পরে ইনি আমাকে একদম পুরো মানে করে দিয়েছে। এমনকি ওনাকে আমি হুমকিও বলে দেখেছি, গালাগালিও করেছি। শুনে আজকে আমি ডায়েরি করে এসেছি। আজকে আপনি কিভাবে পেলেন? আজকে এই যে গাড়িতে কোতলপুর গাড়িতে উঠেছিল, আর আমি এক জায়গায় যাচ্ছিলাম। কতদিন বেরিয়েছে বাড়ি থেকে? আজ আপনার 9 দিন। 9 দিন বেরিয়েছে। হ্যাঁ। 9 দিনের মধ্যে আজকে কোন জায়গায় পেয়েছেন? কালীপুর স্ট্যান্ডেতে। কালীপুর স্ট্যান্ডেতে। হ্যাঁ। তা কিভাবে, এখন কি ভাবছেন? এখন ভাবছি ওনাদেরকে জেলে তুলবো, থানায় তুলবো। থানায় তুলবেন? পরে সিদ্ধান্ত নেবো। থানায় তুলবেন? আপনি থানায় ফোন করেছেন? থানায় ফোন করেন, দাদারা এই যে করে দিয়েছে। স্যার, আমাদের সিভিল স্যার আছেন, ছেলেটাকে দাদা কেসটা কি বলে? আপনার নামে যে বদনাম হচ্ছে, আপনি মানে 3টে, বর্তমানে তার 3টে সন্তান আছে, আপনি তাকে নিয়ে পালিয়ে এসছেন, কিভাবে, বিস্তারিত কি বলবেন? আপনি বলুন, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলুন না। আপনার নামে তো অভিযোগ আছে যে আপনি মেয়ের যে দাদা, ওনা অভিযোগ করলেন যে আপনি নিয়ে পালিয়ে আসছেন। ভুল বলেছে, আমার সঙ্গে যেচে এসেছে, আমার সঙ্গে এসেছে। আপনারা গা হাত দিয়ে দেখুন, দেখে দেখছি আমি গা হাত দিয়ে দেখুন না, গা হাত দিয়ে দেখুন। বলুন, আপনি বলুন। আমার সঙ্গে এসেছে, আমি চিনি না, আমি একা বিয়ে করেছি, ঠিক আছে? আর কিছু ভালো বাচ্চা আছে, হ্যাঁ বলুন। আমি একা ভালোবেসে বিয়ে করেছি, ঠিক আছে? আপনার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে? আমার বাচ্চা কেউ নেই। আপনার বাড়ি কোথায়? আপনার ভোটার কার্ড আছে? আপনি বিয়ে করছেন, বিয়ে আপনার দরখাস্ত কিছু মানে যেভাবে সরকারিভাবে কোনো ডকুমেন্টস আছে আপনি যে বিয়ে করেছেন ওনাকে? আপনার কি বিবাহিত স্ত্রী? হ্যাঁ, আমার বিবাহিত। হ্যাঁ, কতদিন বিয়ে করেছেন? কতদিনে বিয়ে করেছেন? 9 দিন বিয়ে করেছেন। উনি কি অবিবাহিত ছিলেন? উনি অবিবাহিত ছিলেন? হ্যাঁ। হ্যাঁ, কোথায় বাড়ি মেয়ের? আপনি কিভাবে বিয়ে করেছেন? আমাদের ভালোবেসে বিয়ে হয়েছে। ভালোবেসে বিয়ে করেছেন সরকারিভাবে? হ্যাঁ, সরকারিভাবে। আমার সরকারি রেজিস্ট্রি আছে? রেজিস্ট্রি আছে আপনার? রেজিস্ট্রি পেপার আছে আপনার কাছে? রেজিস্ট্রি পেপার না, আমরা কালকে থানায় করেছি। থানায় করেছে? থানায় কিভাবে করেছেন? থানাতে আমরা দরখাস্ত দিয়ে এসেছি। আপনি বিয়ে করতে হলে তো আপনাকে সরকারি রেজিস্ট্রি করতে হয়। আপনি তার কোনো ডকুমেন্টস আছে? হ্যাঁ, ছেলে মেয়ে আছে বলছো তো, ছেলে মেয়েটাকে আনাও। দিদি, আপনি কি বলছেন? আমি বলেছি, এটা সত্যি কথা বলেছি, আমি বিয়ে করেছি, আমি যেটা সত্যি সেটা বিয়ে করেছি, আমি একে নিয়েই থাকবো। না, বর্তমানে আপনার বাচ্চা আছে বলছেন, আপনার দাদা যে অভিযোগ করছেন, আপনি এই বিষয়ে কি বলবেন? আমার মেয়ে কোথায় বাড়ি? এটা আমার বোন দাদা। স্যার, এটা আমার বোন।
আর 9 দিন ও আমাকে ঘুরপাক খাওয়াচ্ছে, আমি 9 দিন ওকে এ করেছি। কি বিয়ে করেছেন নাকি? চলো চলো আপনার আগে বিয়ে হয়েছিল নাকি? আপনার বাড়ি কোথায়? কটা সন্তান বিয়ে করেছেন? কটা সন্তান? হ্যাঁ, আপনার বর্তমান স্বামী কে? কটা সন্তান আপনার? দিদিভাই উত্তর দিন, আপনার কটা সন্তান? আমার বাচ্চা নেই। কেন বিয়ে করলেন কেন? ভালোবেসে বিয়ে করাটা কি এটা অপরাধ? আচ্ছা আপনাদের বাড়ি যেটা হতো আপনারা কি করতেন? আচ্ছা আপনারা প্রেম করে বিয়ে করেছেন? প্রেম করে? কোথায় আপনাদের দুজনের পাশাপাশি বাড়ি? দাদা আপনার কে হয়? দাদা দাদা আপনার কে হয়? কি ঘটেছিল? কালাপুরের ঘটনাটা বলতে আমরা এখানে দাঁড়িয়েছিলাম টোটো নিয়ে, দেখছি হঠাৎ বাস থেকে নেমে সে চুলমুটি ধরে হেজরা হেজি করছে। চুলেমুটি ধরে বলতে কি যে ভাইটা ভাইটা আচ্ছা, যে ভাই বলে আমি ভদ্রমহিলা- জানতাম না, আমি বলছি স্বামী স্ত্রী বোধ হয়। আচ্ছা দিয়ে দেখি টানা হিরা করছে, আমরা ছুটে এলাম, আমরা কি ব্যাপার কি হলো, বলছে আমার বোন অন্য লোককে নিয়ে পালিয়েছে। আচ্ছা, বোনের কি বিবাহিত বোন? বিবাহিত বোন, ওনার কি তিনটে ছেলের মা। তিনটে ছেলের মা? হ্যাঁ, আর যে ছেলে নিয়ে এসছে তারও কি বিবাহিত? না সে বলছে বিবাহিত লয় আমি। সে বিবাহিত নয়। এখন কি ঘটলো? এখন কি পরিস্থিতি কি দেখা গেল? পরিস্থিতি আর কি ঘটলো, ওই যে যে সবই তো দেখলে। মেয়েটার বাড়ি বাড়ি বলছে হিয়াতপুর না বাতানোরা বলছে। বাতানলে। আর ছেলেটার বাড়ি? ছেলেটার বাড়িও ওখানে বলছে। আচ্ছা, আর এর ভাইটার বাড়ি হচ্ছে এতে ওই বড়া গলতাকলি। হ্যাঁ গোলতাকুল। গলতাকলি। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছে। পুলিশ কি নিয়ে গেলেন ওদিকে? হ্যাঁ পুলিশ ওদিকে নিয়ে গেল। এটা কোন জায়গা? কালীপুর 12 নম্বর ওয়ার্ড। আপনার নাম কি? শেখ সুরজ আলী। ধন্যবাদ।